আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। এখন ঘড়িতে সময় বাজে 10টা 30 মিনিট মতো। আর আমি এখন যাচ্ছি রায়টা থেকে ভেড়ামারা উপজেলা শহর, থানা শহর। আজকের প্ল্যান হলো যে একটা হেলমেট কিনতে হবে, ভালো দেখে হেলমেট কিনতে হবে, এবং বাইকের ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা মোবিল নামে চিনি, এই মোবিলটা কিনতে হবে। এই উদ্দেশ্যে আসলে ভেড়ামারার দিকে যাওয়া, এবং আনুষঙ্গিক আরও একটা কাজ আছে, সেটা হলো আমার আব্বার একটা বাইক ছিল 2002 সালে, যেটাকে কেনা হয়েছিল। ওই বাইকটা আমার এই বড় গাড়ি কেনার পর ওটারে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু কাগজপাতি তো করা ছিল না ওই গাড়িটার, যার কারণে ওই গাড়ির যে মূল মালিকের বাড়ি কাজীহাটা, চেয়ারম্যান পাড়া। একদিন সেখানে গেছিলাম, সেই মুরব্বী মানুষ, ওনাকে পাইছিলাম না, উনি ওই দাওয়াত খাইতে গেছিলো। হঠাৎ করে আজকে একটু ফ্রি পাইলাম, অর্থাৎ বৃহস্পতিবারে আমার মাদ্রাসার ক্লাস একটু চাপ কম থাকে, অর্ধেক ক্লাস হয়। সবাই জানেন যে বৃহস্পতিবার অর্ধেক ক্লাস হয় সব প্রতিষ্ঠানেই। এমনিভাবে আমার মাদ্রাসাতে অর্ধেক ক্লাস, তাই ক্লাস শেষ করে একটু বাড়ির দিক গেলাম। যাওয়ার পরে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে চলে যাচ্ছি ভেড়ামারার দিকে, দুটা কাজে। রাস্তায় ছাগল খুব সাবধান, হ্যাঁ, এবং এই যে কিছু মানুষ এখন পথচারী আছে, দেখেন মাঝখান দিয়ে আসছে, কি একটা অবস্থা। তো এত কথা না বলি, এখানকার মানুষগুলো এরকমই হয়। তো যেটা বলছিলাম যে ওই আমার আব্বার যে 50 গাড়িটা ছিল, ওই গাড়ির কাগজপাতি, বিশেষ করে যার নামে, ওনার আসলে ভোটার আইডি কার্ড এবং তার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তাছাড়া নাম ট্রান্সফার হবে না। এবং যাদের কাছে বিক্রয় করা হয়েছে একটা স্ট্যাম্প করে নেবে, তারও একটা সই সিগনেচারের দরকার আছে। তো তার সঙ্গে দেখা করতে যাব, প্লাস হেলমেট তো কিনতেই হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করা, যেটা অনেক দিন যাবত করা হয়নি। তো আজকের ভিডিও আসলে উইদাউট টপিক, কোনো টপিক নাই, এমনি শুধু বকবকানি আর রাস্তা দেখানো কাজ, এটাই মূল অবস্থা। এখন রাস্তায় প্রচুর গরম, নিচে থেকে সকাল 10:30টার সময় নিচের যে রোডের প্রচণ্ড উত্তাপ আসলে আসছে, চোখ মুখ ঝালাপালা হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার এখন যে হেলমেটটা আছে, এটা হলো, যেটা এখন ব্যবহার করতেছি, এটা হলো কাটা হেলমেট বলে, যেটারে মানে চাপা নাই। চাপা বলতে গলার উপরে যে একটা থাকে না, এটারে চাপা বলে। এই চাপার ছাড়াই যে হেলমেট, কাটা হেলমেট। কিন্তু এই গরমের কারণে ওই কাটা হেলমেটের তল দিয়ে গরম বাতাস প্রবেশ করছে এবং প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবং সচরাচর আমাকে প্রতিনিয়তই বাইক ড্রাইভ করতেই হয়। আসলে ভিডিও সবসময় করা হয় না, কিন্তু বাইক ড্রাইভ আমাকে ঠিকই করতে হয়। হ্যাঁ, কারণ আমি আমার বাসা থেকে আমার মাদ্রাসা প্রায় 4 কিলো দূরে, এবং মসজিদ প্রায় 1.5 কিলো দূরে, এবং মাদ্রাসা এবং মসজিদের দূরত্বও আবার 3 কিলো। তো সব মিলে মাদ্রাসা মসজিদে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন অ্যাভারেজ 30 থেকে 40 কিলো পর্যন্ত আমাকে বাইক ড্রাইভ করতেই হয়। জহরের সময় প্রচণ্ড রৌদ্র সময়, তখনও যাইতে হয়। ইভেন তখন আমার ক্লাস শেষ হয়ে যায় মাদ্রাসা থেকে, তখনও আমাকে আসতে হয়। মানে সব মিলায়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা আসলে ভালো হেলমেট থাকা দরকার সেফটি গিয়ার হিসেবে, কারণ হেলমেট অনেক সেফটি। এখন তো ওটা কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনোভাবে যদি কিছু হয়ে যায়, তখন একটা সমস্যা হতে পারে, হ্যাঁ, সেখান থেকে সেভ করবে। আর ফার্স্টলি এখন যেটা গুরুত্বপূর্ণ দরকার, সেটা হলো প্রচণ্ড রোদের উত্তাপ, এখান থেকে হেলমেটের মাধ্যমে ফেসটা অন্তত সেভ হবে, না হলে তো চামড়া পুরো কালো হয়ে যাবে। যদিও আমি কালো মানুষ। তো তারপরে সে উদ্দেশ্যে, ভেড়ামারার উদ্দেশ্যে যাওয়া। এখন যাতে যাতে আপনাদেরকে রাস্তা দেখাই। এটা হলো কুচামড়া বাজার, ওভারটেক করলাম, পার হয়ে চলে গেলাম। এখন আমাদের এর বিশেষ করে যে রাস্তায় ভাই অটো গাড়িগুলো চলে, সেই রাস্তার অবস্থা খুবই মানে সেনসিটিভ অবস্থা। অটো গাড়িগুলো আসলে কখন কোন দিকে যায় এটার কোনো ঠিক থাকে না, হ্যাঁ। এবং আমাদের এখানে, আমার যেমন ড্রাইভিং লাইসেন্স নাই, আমাদের এই রাস্তায় যারা গাড়ি চালায়, বিশেষ করে মোটরসাইকেল যারা চালায়, এদের 100টার ভিতরে হয়তো 4-5 জনের ড্রাইভিং লাইসেন্স আছে, বেশিরভাগই নাই। অর্থাৎ 5% ড্রাইভিং লাইসেন্স আছে, আদারওয়াইজ নাই। আমার যেমন নাই, অনেকেরই নাই। আমার লাইসেন্স অবশ্য করবো ইনশাল্লাহ অচিরেই, কারণ আমার একটা নিয়ত আছে যে সারা বাংলাদেশ ট্যুর দিতে হবে। 64 জেলা আমি ভ্রমণ করব, আমার এই যানবাহন নিয়ে ভ্রমণ করব, এবং সেটার স্টেপ অচিরেই শুরু হবে।
যত দ্রুত সম্ভব হয় আমার যে কাগজপাতিগুলো আছে, সাইকেলওয়ালা কাগজপাতিগুলো যেগুলো আছে সেগুলা পরিপূর্ণ আপডেট করতে হবে। বাইকের এখনও আসলে শোরুমে কিছু টাকা এখনও বাকি আছে, ঈদের আগে সেগুলো পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে গাড়ির কাগজ করার জন্য অ্যাপ্লাই করতে হবে, আমার লার্নার করতে হবে, প্লাস ড্রাইভিং লাইসেন্সটাও কমপ্লিট করতে হবে। সব মিলাই একটা আসলে সময় সাপেক্ষের ব্যাপার আছে। তারপর এগুলো আসলে দরকার, সরকারকে ফাঁকি দিয়ে আর কতদিন চলা যায়। গ্রামের বাইরে যেহেতু যাইতে হবে, বিভিন্ন জেলায় যেহেতু আমাকে যাইতে হবে, ট্যুর দিতে হবে, এটা আমার জীবনের স্বপ্ন যে আমি আসলে আমার একটা নিজস্ব পার্সোনাল বাইক থাকবে, আমি নিজে ড্রাইভ করবো এবং সারা বাংলাদেশ আমি সফর দিব, ঘুরবো। এটা আমার অনেক আগে থেকেই শখ। এটা আমি যখন হাই স্কুলে ছিলাম তখন থেকে আমার শখ, আসলে শখ হয়ে ওঠেনি। সামনে একটা বড় কাভার্ড ভ্যান, এটা আসলে ওভারটেক করতে হবে, অনেক ধুলা ছড়াচ্ছে। তবে ওভারটেকের ক্ষেত্রে খুব সাবধান, কারণ এত বড় গাড়ি এই ছোট রাস্তায় ঢুকলে রাস্তা তো সেই ব্লক করে ফেলছে, এবং সাবধানতার সহিত গাড়িটাকে ওভারটেক করতেই হবে, নাহলে প্রচণ্ড ঝোলা। এই যে এভাবে যাই হোক, এই গাড়িটা একটা সুবিধা, মানে এক্সেলারেশন এত হাই যে আসলে রেডি পিক আপ মোটামুটি চলার মতো, যে কোনো গাড়ি আসলে খুব সহজে ওভারটেক করাটা ইজি। এই জন্য আসলে বড় গাড়ি কিনা, এবং বিশেষ করে এই গাড়িটা কিনা। এই গাড়িটা কেনার আরও একটা মূল উদ্দেশ্য, এই গাড়িটার পারফরমেন্স যেমন তদ অনুযায়ী এটার তেল খুবই সাশ্রয়ী। আমি ফার্স্ট ইমপ্রেশনে যেটা আমি খেয়াল করছিলাম যে অল্প তেল খায়, অর্থাৎ 48-49 পার লিটারে তেল খায়। গাড়ির বডি ফিগার ফিগনেশন অনুযায়ী অনেক কম খায়, যার কারণে আসলে রেডি পিক আপ খুব একটা বেশি না, তবে যা আছে এটা কিন্তু চলার মতো। এবং গাড়ির ফুললি রিভিউ ইনশাল্লাহ অচিরেই আসবে। বেসিক্যালি সময়ের অভাব। আজকে যে ভিডিওটা তৈরি করা হচ্ছে এটা আসলে কাজ গরজে তৈরি করা হচ্ছে, এবং আশা করছি নিয়মিত আমি আসলে ভিডিও দিতে চাই, কিন্তু সেভাবে হয়ে ওঠে না। কিন্তু যত যাই হয়ে না উঠুক বা না উঠুক, কিন্তু হয়ে উঠতেই হবে, এটা হলো আমার মূল টার্গেট, এবং সেই অনুযায়ী আগানোর চেষ্টা করছে। আপনাদের কাছে দোয়া চাই, এবং এটাই অ্যাডজাস্ট, এটা ছাড়া আর অন্য কিছু কথা নাই। আমি এখন গোলাপনগর বাজারের আগ মুহূর্তে, আশেপাশের ওয়েদার খুবই গরম, প্রচণ্ড গরম, চোখে মুখে উত্তাপ আসছে, হাত ধরে যাচ্ছে বারবার। আসলে যে মাঝে মাঝে হ্যান্ডেল সাইডে দিচ্ছে, এগুলো আসলে আমার প্র্যাকটিস আছে অনেক আগে থেকেই, আপনারা কেউ এটা আবার করিয়েন না। আর এই সমস্ত রাস্তাতে খুব হাই স্পিডলি চালানো একেবারে উচিত না। এই যে দেখছেন ছাগল এবং কুকুর খুবই একটা আসলে সেন্সিটিভ একটা জিনিস, যে কোনো টাইম এরা হুট করে চলে আসবে। তারপরে আরও কিছু আছে, কিছু মুরব্বী মানুষ, মানে আগে আপনার হরেন দিবেন, বুঝছেন, হরেন দেওয়ার পরে আগে পিছনে তাকাইতেই মনে করেন যে আপনার মারি দেয়া সারা, অর্থাৎ সে কি করবে না করবে। তাই কিছু সময় ক্ষেত্রে মুরব্বীদেরকে হরেন দিবেন না, পাশ কাটায় বাড়া চলে যাবেন। হ্যাঁ, এই গোলাপনগর বাজার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, এখানে প্রায়শই বিশেষ করে বিকেলবেলায় অনেক জাম বাঁধে। এখন মোটামুটি 10:30 পার হয়ে গেছে, এখন এই সময়টায় জাম নাই, প্রচণ্ড উত্তাপের কারণে গাড়িও কম এবং মানুষজনও কম। আসলে মানুষজন চাচ্ছে সবাই বাগানে থাকে, অথবা আপনার ওই ইয়াতে থাকে, ফ্যানের নিচে একটু আরামে থাকে, এরাই আর কি আসলে সবাই চাচ্ছে। হাতের প্রচণ্ড শক্তি, হাত মারলে মনে করেন গাড়ি থেমে যায়। এ মাইকোটা এ পাশে দেখেন কতগুলো ফাঁকা, কি দরকার ছিল বলেন, মানে সে সাইড দিবেন এক কথায়। এ সমস্ত রাস্তায় মাইক্রো গাড়িগুলা নিয়মের বাইরেই চালাই। বিশেষ করে আমি কিন্তু অনেকগুলো হরেন দিচ্ছি, দেখেন এই সাইডে কত ফাঁকা, ওই দূরে একটা গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, গাড়ির ওভারটেক করে নিক। ওই গাড়িটা এইমাত্র ওভারটেক হচ্ছে, এই গাড়িটা ওভারটেক হচ্ছে, আমি কিন্তু হরেন দিচ্ছি লাগাতার। পাশে দেখেন ফাঁকা, কিছু নাই, আমি হরেন দিচ্ছি কিন্তু আমাকে সাইড দিচ্ছে, দেখছেন। মানে হরেন তাহলে কি টাকের হরেন লাগাইতে হবে গাড়ির সঙ্গে, যে দামদুম করে হরেন মেরে দেব, সেটাও আসলে করা ঠিক না। এটা হলো
কি বলে নতুন হাট না, এটা সেন্টার, গোলাপনগর সেন্টার বলে। এই মোড়ে প্রজেক্টের অনেক গাড়ি যাতায়াত করে, ওই সামনে একটা মোড় দিয়ে। হ্যাঁ, এই যে এইখান দিয়ে এখানে হুট করে মোটরসাইকেল সামনে চলে আসার সম্ভাবনা থাকে। এই যে এই রাস্তা, বাম সাইডের রাস্তাটা, এটা সরাসরি সেতুর সঙ্গে উঠে, লালন শাহ সেতুর সঙ্গে। যারা চিনেন তারা তো চিনেন, তারা আবার কেউ বাজে মন্তব্য করিয়েন না। অনেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকে আমার ভিডিও দেখে বিশেষ করে ফেসবুকে যারা আমার ভাই ব্রাদার আছেন, অনেকেই তো আমাকে নিয়ে সমালোচনা করতেছেন। বলেন, সমালোচনা করে কি করবেন? কোনো লাভ আছে বলেন? আসলে সমালোচনার কারণে মোটিভেশন মাঝে মাঝে হারাই যায়, কিন্তু আমি মোটিভেশন ধরে রাখছি যে ভিডিও আমাকে করতে হবে, দিতে হবে। আপনারা দেখলে দেখেন, না দেখলে না দেখেন। আমার দেখার জন্য আলাদা দর্শক আছে। স্পেশালি সবাই জানেন যে অচিরেই অল্প কিছুদিনের ভিতরেই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। শুধু তাই না, পাশাপাশি ফেসবুকে মনিটাইজেশন অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ফেসবুকে মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়েছে। ইউটিউবের অনেক জটিলতা ছিল, প্রায় 6-7 মাস। এর আগে একবার মনিটাইজেশন পাইছিলাম, 6-7 বার পর্যন্ত আমি 6-7 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 6-7 মাস পরে আবার আমি মনিটাইজেশন ফিরে পেয়েছি। এবং ইউটিউবে আমার একটা ভালো দর্শক যারা আছে, তারা আমার ভিডিও দেখে, কমেন্ট করে, শেয়ার করে। এবং ফেসবুকেও যে আপনারা দেখেন, বিষয়টা তা না, আপনারাও দেখেন। হ্যাঁ, দেখার পরে আসলে ফিজিক্যালি সামনাসামনি যখন আসেন, তখন আমাকে খারাপ মন্তব্য শোনান। এতে আমি দুটা জিনিসের মজা পাই। একটা হলো যে কেউ যদি একটু সামনে আগাইতে থাকে, তাকে নিয়ে সমালোচনা হবে, এবং এটা হচ্ছে। আর দ্বিতীয়ত, এর একটা জবাব আমি অচিরেই আপনাদেরকে দিব। কিভাবে দিব সেটা ভিডিওর মাধ্যমেই দিব। কেমনে দিব সেটা হলো, আমি যখন ব্যাংকে থেকে টাকা উঠাবো, হ্যাঁ, ঠিক তখনই জবাবটা পেয়ে যাবেন। এবং অচিরেই, এটা আর বেশি দূরে নাই, হয়তো আর কিছুদিনের মধ্যেই হয়ে যাইতে পারে, 2-1 মাস